এ পর্যায়ে যে বিষয়টি নিয়ে আলাপ করব, আমাদের দেশের অন্যতম বড় প্রকল্প এবং সফল প্রকল্প বর্তমান সরকারের নেয়া, সেটি হচ্ছে মেট্রো রেল। এবং এখন পর্যন্ত মেট্রো রেল তো উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে, খুব শিগগিরই সেটি কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হবে। এবং যেটি বলা হচ্ছে যে মেট্রো রেলের আরও কয়েকটি লাইন ঢাকা শহরের সঙ্গে ঢাকার আশেপাশের যে কয়টি জেলা আছে তাদেরকে সংযোগ করার জন্য আরও বাড়ানো হবে মেট্রো রেলের লাইন। যেটি বলা হচ্ছে যে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এবং নরসিংদী জেলাকে মেট্রো রেলের মাধ্যমে ঢাকার সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং 2000 সব মিলিয়ে, সবগুলো প্রকল্প মিলিয়ে 2041 সালের মধ্যে পুরো প্রকল্পটির কাজ শেষ করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিষয়ে আলাপ করার জন্য আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন পরিবহন বিশেষজ্ঞ কাজী সাইফুন নেওয়াজ। স্বাগত জানাচ্ছি আপনাকে 71 সকালে। শুভ সকাল। এই যে মেট্রো রেলের লাইন বর্ধিত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, আরও 5 জেলাকে ঢাকা শহরের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা, সেটি নিঃসন্দেহে পরিকল্পনাটা ভালো, কিন্তু আমরা ঢাকা শহরের মেট্রো রেলের ব্যবস্থাপনায় এখন পর্যন্ত যে অবস্থা দেখছি, যে শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকবার কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীদেরকে ভোগান্তি পোহাতে হয়েছে। সেক্ষেত্রে এই ত্রুটিগুলোকে অর্থাৎ পরিকল্পনাগত বা যান্ত্রিক ত্রুটিতে পড়লে কি ধরনের সমস্যায় পড়তে হয়, সেইগুলোকে ঠিক করে মেট্রো রেলের পরবর্তী প্রকল্পগুলোর ক্ষেত্রে কি এই বিষয়টি কাজে লাগবে, নাকি আপনি কি মনে করেন যে এখনকার যে অবস্থা, যে ঢাকাতেই ঠিকমতো চলছে না, সেটি অন্যান্য জেলার ক্ষেত্রে, কারণ যাত্রাটা তখন অনেক বড়, ডিস্টেন্স অনেক বেশি, সেক্ষেত্রে আরও বেশি সমস্যা হবে কিনা ভবিষ্যতে? ধন্যবাদ। প্রথমে বলে রাখি, এমআরটি বা মেট্রো রেল প্রকল্পে যে আমাদের 6টা প্রস্তাবনা রয়েছে, তার মধ্যে একটা তাও আংশিকভাবে চালু হয়েছে, এবং এটাতে কিন্তু যেই যাত্রীদের যেটা আগ্রহ রয়েছে সেটা কিন্তু আমরা খেয়াল করছি। এবং প্রচন্ড ভাবে কিন্তু দেখা যাচ্ছে যে অফিস টাইম বা সবসময় দিনের বেশিরভাগ সময় একটা চাপ রয়েছে মেট্রো রেল, অর্থাৎ মানুষের চাহিদাটা রয়েছে। এখন মূলত হচ্ছে যে মেট্রো রেলের যে আরো যে সম্প্রসারণ হচ্ছে আরো ঢাকার কাছাকাছি 5টা জেলায়, তো আমরা আসলে এই জিনিসটা চাই যে আমরা চাচ্ছি যে ঢাকা শহর থেকে যদি আমাকে প্রেশারটা কমাতে হয়, যানবাহনের প্রেশারটা কমাতে হয়, মানুষের প্রেশারটা যদি কমাতে হয়, তাহলে ডিসেন্ট্রালাইজেশনের কথা আমরা সবসময় বলে থাকি। তো সেক্ষেত্রে যখন এগুলো অন্যান্য অঞ্চলের কাছাকাছি পার্শ্ববর্তী জেলাগুলোতে চলে যাবে, তখন একটা সুবিধা যেটা আমরা পেতে পারি সেটা হচ্ছে যে মানুষ দেখা যাবে যে হয়তো দূর থেকে, অর্থাৎ ঢাকা কেন্দ্রিক যে মানুষের একটা চাপ, সেটা হয়তো কিছুটা কমানো যাবে। পাশাপাশি হচ্ছে যে আমরা কিন্তু আরেকটা ব্যাপার রয়েছে, শুধুমাত্র ট্রান্সপোর্টটাকে একটা সিস্টেম বলি আমরা, শুধুমাত্র মানুষকে যাতায়াতের ব্যবস্থা দিলেই হবে না, পাশাপাশি একটা বসবাসের জন্য ভালো একটা স্কুল, হাসপাতাল, এগুলোকে যদি আমরা অন্যান্য জেলা শহরে ভালো করে ফেলতে পারি, দেখা যাবে যে ঢাকার উপর চাপটা আমরা অনেক কমিয়ে ফেলতে পারবো। এখন আসেন, আপনি যে পয়েন্টটা বললেন, সমস্যাগুলো যেগুলো হচ্ছে, হ্যাঁ, অপারেশন করতে গেলে দেখা যাচ্ছে যে যেই সমস্যাগুলো আমরা প্রায়শই খেয়াল করছি, যেগুলো হয়তো হওয়ার কথা না, কারণ কি আমরা কিন্তু একটা এক্সপেরিমেন্ট স্টেজে থাকলেও মেট্রো কিন্তু পৃথিবীর অনেক দেশে এখনো পর্যন্ত প্রায় ওয়েল এস্টাবলিশড, আমরা কিন্তু তাদের থেকেই এক্সপেরিয়েন্স গুলো নিয়ে, তাদের থেকেই প্রযুক্তি নিয়ে কিন্তু আমরা এই মেট্রো রেল ঢাকা শহরে চালাচ্ছি। ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে টুকটাক ভুলগুলো হচ্ছে, যেমন হচ্ছে যে প্রায়শই দেখা যাচ্ছে ভাঙতি থাকছে না, প্রায়শই দেখা যাচ্ছে যে শিডিউলটা বিপর্যয় হচ্ছে বিভিন্ন কারণে। তো এই সমস্যাগুলো যত দ্রুত সম্ভব কাটিয়ে ওঠা, কারণ যেহেতু আমাদের মেট্রো রেল এখনো পর্যন্ত যেই অংশটুকু রয়েছে সেটা হচ্ছে মাটির উপরে এবং সেটা খোলা, তো প্রত্যেকটা প্রকল্পেরই কিছু সুবিধা অসুবিধা রয়েছে। যেমন ভবিষ্যতে যে প্রকল্পগুলো হবে মেট্রো রেলে, সেগুলোর অনেকগুলোই কিন্তু পাতাল রেলে থাকবে, সেখানে এক ধরনের সুবিধা রয়েছে, সেখানে এক ধরনের অসুবিধা রয়েছে। আবার মাটি যখন আমরা করবো, সেখানেও কিন্তু এক ধরনের সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে। অসুবিধাগুলো হচ্ছে যেটা ওপেন, যে কোনো সময় আমার হতে পারে, যেমন এই ইদানিং যেটা হয়েছে ঝড়ের সময় বা এর আগেও অনেক সময় ফানুস চলে আসছে, অনেকে অনেক কিছু ফেলে দিচ্ছে, বা এটা সেন্সিটাইজেশন গুলো হচ্ছে না আসলে যারা আশেপাশে অঞ্চলে রয়েছে, পাশাপাশি ডাল ভেঙে পড়েছে। তো এগুলো আসলে যে কোনো সময় হতে পারে, যে কোনো প্রকল্পই হতে পারে। বাট যেটা হচ্ছে যে আমাদের এই ছোটখাটো এক্সপেরিয়েন্স গুলো, যে সমস্যাগুলো হচ্ছে, এটাকেই আমি মনে করি আমাদের একটা পাইলটিং ফেজে যেহেতু রয়েছে, যত দ্রুত সম্ভব আমরা হচ্ছে কার্যকর এই সমস্যাগুলোর সমাধানে আমরা ব্যবস্থা নিতে পারি, ততটাই ভালো। বাট আমি মনে করি যে যেভাবে ছড়াচ্ছে 5টা অংশে, বিশেষ করে টঙ্গী পর্যন্ত যাওয়ার একটা প্ল্যান রয়েছে,
তারপর হচ্ছে উত্তরা আমাদের এয়ারপোর্ট থেকে কানেক্ট করার একটা প্রকল্প রয়েছে। ভবিষ্যতে গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জে যেহেতু আমাদের ছড়াবে, এটা আমাদের ডেফিনেটলি আমাদের ঢাকা শহরকে ডিসেন্ট্রালাইজেশন বা ঢাকা থেকে চাপ কমানোর জন্য একটা বড় একটা ভূমিকা রাখবে। একটা ব্যাপারে এখানে খেয়াল করা প্রয়োজন যে আমাদের প্রায়শই যে সমস্যাটা হয় যে একটা প্রকল্প শুরু করলে সেটা নির্দিষ্ট সময়ে আমরা হয়তো শেষ করতে পারি না বিভিন্ন কারণে। ইতিমধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে কমলাপুর অংশটা হয়তো আগামী বছর জুনে চালু হওয়ার কথা ছিল, বাট এখন হয়তো ডিসেম্বর পর্যন্ত চলে যাবে। তো এই ব্যাপারগুলোতে একটু নজর দেওয়া প্রয়োজন, কারণ হচ্ছে পাতাল যে অংশটুকু পাতাল রেলে রয়েছে এমআরটি অন্যান্য প্রকল্পে, সেগুলোতে কিন্তু অনেক জনদুর্ভোগ বাড়তে পারে। পাশাপাশি হচ্ছে যে এক্সিস্টিং যে সিস্টেমটা রয়েছে আমার রোড ভিত্তিক, সেখানে কিন্তু যানজট বা কনস্ট্রাকশন জড়িত কারণে অনেক রাস্তা ব্লক হয়ে যায়। আমাদের ঢাকা শহরে কিন্তু এত বেশি রাস্তা নাই যে আমরা আসলে কিছু রাস্তা স্যাক্রিফাইস করতে পারবো কনস্ট্রাকশনের জন্য। তো সেই জায়গা থেকে দ্রুততার সাথে যদি যেন আমাদের আসলে প্রকল্পগুলো শেষ হয়, এটাকে খেয়াল করার প্রয়োজন। এবং সমস্যা যেগুলো হচ্ছে সেই সমস্যাগুলোকে সমাধান করা এবং সেই এক্সপার্টাইজটা গ্রো করা। কারণ মেট্রোর প্রতি মানুষের যে আশাটা রয়েছে, আস্থাটা রয়েছে, মানে সেটাকে কন্টিনিউ রাখাটা হচ্ছে এখন মূল ব্যাপার। এবং ঢাকাকে যত আমরা ডিসেন্ট্রালাইজেশন করবো এবং টিওডি, ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, অর্থাৎ আমার যেখানে যেখানে স্টেশনগুলো রয়েছে সেটার কাছাকাছি আমি যত বেশি সেবা এবং পার্কিং ব্যবস্থা গড়ে তুলতে পারবো, তত বেশি সম্পদ কিন্তু আমরা মানুষকে আনতে পারবো। এই ব্যাপারগুলো আমাদের মনে হয় খেয়াল করা প্রয়োজন। যে আপনি যে কথাটি বলছিলেন যে আশেপাশের যে 5 জেলা ঢাকার সঙ্গে সংযুক্ত করার যে পরিকল্পনা, সেটি হচ্ছে ডিসেন্ট্রালাইজেশনের একটি পরিকল্পনার একটি অংশ। সেটি নিঃসন্দেহে ভবিষ্যতে ঢাকার উপর থেকে চাপ কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে। কিন্তু সাধারণ মানুষের কথা যদি আমরা চিন্তা করি, যে যাতায়াত ব্যবস্থার যে ভোগান্তি, বিশেষ করে আপনি টঙ্গীর প্রসঙ্গ টানছিলেন যে মেট্রো রেলকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। টঙ্গী রেল স্টেশন থেকে যদি দিয়াবাড়ি হয়ে মতিঝিল যাওয়ার যে রুট, সেটি যদি চালু হয়, সেক্ষেত্রে রেল স্টেশনের টঙ্গী রেল জংশনের পরের এলাকাগুলোর যে মানুষ, সেটি সবারই তো চাহিদা তৈরি হবে যে একেবারে তার বাড়ির দোর পর্যন্ত যদি পৌঁছানো সম্ভব হয়। সেই ক্ষেত্রে তাদের জন্য বিকল্প কি ধরনের ব্যবস্থা, বা তাদেরকে মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছানোর জন্য আলাদা কোনো ব্যবস্থা করা হবে কিনা পরিকল্পনার অংশ হিসেবে, এই ধরনের বিষয়গুলো বিবেচনা করা হয়েছে কিনা? আচ্ছা, আমরা বলি ট্রান্সপোর্ট একটা সিস্টেম বলি আমরা। সিস্টেম হচ্ছে কি, মানে সিস্টেম হচ্ছে মেট্রো একটা অংশ, সিস্টেম একটা পার্ট। সিস্টেমের আরো কিছু অংশ রয়েছে, যেমন সেখানে হচ্ছে যে আমি টঙ্গী স্টেশনে যখন নামার পরে আপনি যে কথাটা বললেন, মানুষকে পৌঁছে দেওয়া, মানুষকে আবার সেখান থেকে যে আমার একটা প্রত্যেকটা যে একটা বাফার জোন রয়েছে, কত কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার অংশের মানুষ সরাসরি দেখা যাবে যে আমার চলে আসবে এই স্টেশনে। কিন্তু এর বাইরে যারা রয়েছে তাদেরকে আমার নিয়ে আসার জন্য আমার এক্সিস্টিং যে আমার রোড নেটওয়ার্ক রয়েছে সেগুলোকে ভালো করাটা প্রয়োজন রয়েছে। অর্থাৎ ট্রান্সপোর্টের একটা সিস্টেম এমআরটি কে যদি আমি ডেভেলপ করি, পাশাপাশি আমার কিন্তু রোড ভিত্তিক যে সিস্টেমগুলো রয়েছে, অর্থাৎ আমার স্টেশনগুলোতে পর্যাপ্ত পার্কিং এর ব্যবস্থা করা, স্টেশনগুলোতে আমার পথচারী বান্ধব করা, অ্যাক্টিভ মোড অর্থাৎ সাইকেলে করেও কিন্তু দেখা যাবে আমরা পৃথিবীর আমরা বাইরের অনেক মেট্রো স্টেশন দেখেছি যে খুব চমৎকার করে কিন্তু সাইকেল স্ট্যান্ড রয়েছে, গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে, মোটরসাইকেল পার্কিং করার জায়গা রয়েছে, যাতে কিনা মানুষ সকালবেলা এসে ওখানে পার্ক করে রেখে কিন্তু সে সকালে আবার সন্ধ্যায় এসে সে এটা নিয়ে বাসায় যাচ্ছে। তো এই অর্থাৎ সিস্টেমের অন্যান্য অংশগুলোকেও কিন্তু আমার একইভাবে ডেভেলপ করতে হবে। তাহলে আমরা অনেক দূরের মানুষকে কিন্তু কানেক্ট করতে পারবো। বিশেষ বেসিক্যালি আমার মনে হয় যে আমরা মেট্রো যেহেতু আমাদের ভালো একটা সুযোগ আসছে, এবার প্যারালালি আমাদের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে ছোট ছোট গাড়িকে নিরুৎসাহিত করা এবং গণপরিবহনকে উৎসাহিত করা। সেক্ষেত্রে সেটার জন্য পরিকল্পনা নেওয়া উচিত এবং সাইকেল বান্ধব শহর তৈরি করা। বাইসাইকেলটা কিন্তু দেখা যাবে যে মানুষ 10 কিলোমিটার, 5 কিলোমিটার কিন্তু যদি সে ভালো এক্সিস্টিং ফ্যাসিলিটি পায়, ভালো যদি এটাকে লক করে রাখার, চুরি না হওয়ার বন্দোবস্ত করা যায় স্টেশনগুলোতে, মানুষ দেখা যাবে অনেকেই সাইকেলের দিকে অগ্রসর হবে। দেখেন যারা গাড়ি তৈরি করেছে ইউরোপ, আমেরিকা, তারা কিন্তু আস্তে আস্তে এখন অ্যাক্টিভ মোডের দিকে চলে যাচ্ছে। ইউরোপ এখন পুরোটাই কিন্তু দেখা যাবে যে তারা সাইকেল বান্ধব শহর তৈরি করার চেষ্টা করছে। কেন? তারা সমস্যাগুলো বুঝে। যদিও তাদের এমআরটি লাইন ভালো, যদিও তাদের মেট্রো সিস্টেম বলেন, গণপরিবহন সবই ভালো, কিন্তু তারা তাও অ্যাক্টিভ মোডে যাচ্ছে। আমার মনে হয় আমাদের সেই শিক্ষাগুলো নেওয়া উচিত যে আমরা পুরো সিস্টেমের একটা পার্ট এমআরটি কে যেমন ডেভেলপ করব, পাশাপাশি অন্যান্য অংশগুলোকে যদি আমরা ডেভেলপ করতে পারি, এক্সিস্টিং রোড, এক্সিস্টিং ভেহিকল সিস্টেম, সমন্বিতভাবে কাজ করা যায়, তাহলেই পুরো ব্যবস্থাটা
শেষ পর্যন্ত কাজে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে পরিবহন বিশেষজ্ঞ কাজী সাইফুন নেওয়াজ যুক্ত হয়েছিলেন।